আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আশা করি আল্লাহ সুবহানাল্লাহু তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আলোচনা করব এমন একজন নারী সম্পর্কে যাকে আল্লাহ তাআলা অনেক ভালোবেসেছিলেন। তিনি হলেন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বিবি রহিমা। আল্লাহ তাআলা তাকে পৃথিবীর নারী সহ সকল মানুষের জন্য ধৈর্য ও ত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত বানিয়েছেন। তিনি স্বামীর সেবায় এমন ধৈর্যের পরিচয় দিয়েছেন যে আল্লাহ তাকে ইসলামের ইতিহাসে প্রসিদ্ধ করেছেন। বিবি রহিমা হিসেবেই তিনি সার্বিক পরিচিত। বিবি রহিমার মহীয়সী হওয়ার নেপথ্যে আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ধন সম্পদ, সন্তান সন্তুষ্টি, ক্ষেত খামার, বাগ বাগিচা সবই ছিল। কিন্তু আল্লাহ তাআলা তাকে আর্থিক ও দৈহিক ও সন্তানের দুঃখ কষ্টে পতিত করেন। তাদের উপরে আল্লাহর পরীক্ষা আসে এবং তাদের সবকিছুই ধ্বংস হয়ে যায়। নবী হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পূর্ণ দেহ কুষ্ঠ রোগে ভরে যায়। সবাই হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছেড়ে গেলেও বিবি রহিমা তাকে ছেড়ে যাননি। তিনি স্বামীর খেদমতে নিজেকে নিয়োজিত রাখেন। তিনি সব রকম দুঃখ কষ্ট সহ্য করতে থাকেন। একবার হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কারণে বিবি রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর রাগান্বিত হয়ে বলে কসম করেন যে আল্লাহ যদি আমাকে সুস্থ করেন তাহলে বিবি রহিমাকে আমি 100 বেত্রাঘাত করব। সম্পদশালী হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নিঃস্ব হয়ে অনেক কষ্ট ভোগের পর আল্লাহর কাছে এমনভাবে দোয়া করলেন যে পবিত্র কোরআনুল কারিমে সূরা আম্বিয়ার 83 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাল্লাহু তাআলা বলেছেন, স্মরণ করুন আইয়ুবের কথা, যখন তিনি তার পালনকর্তাকে আহ্বান করে বলেছিলেন, আমি দুঃখ কষ্টে পতিত হয়েছি এবং আপনি দয়াবানের চাইতেও সর্বশ্রেষ্ঠ দয়াবান। অতঃপর আল্লাহ তাআলা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মানিত মাস মুহররমে ক্ষমা করে দেন। তাকে সমুদয় সম্পদ, স্ত্রী, সন্তান পুনরায় দান করেন। কোরআনে সেসব কথা উল্লেখ করে আল্লাহ সুবহানাল্লাহু তাআলা বলেন, অতঃপর আমি তার আহ্বানে সাড়া দিলাম এবং তার সকল দুঃখ কষ্ট দূর করে দিলাম এবং তার পরিবারবর্গকে ফিরিয়ে দিলাম এবং তাদের সঙ্গে তাদের সমপরিমাণ আরও দিলাম আমার পক্ষ থেকে কৃতবর্ষত, আর এটা ইবাদতকারীদের জন্য উপদেশ স্বরূপ। বিবি রহিমার উপর আল্লাহর ইহসান একদিকে পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কসম, অন্যদিকে সতীসাধ্যক স্বামীর খেদমতে নিয়োজিত মহীয়সী নারী বিবি রহিমা। অবস্থায় আল্লাহ তাআলা তাকে ইহসান করেন। রাগের বর্ষবতী হয়ে বিবি রহিমার বেত্রাঘাতের যে কসম করেন তিনি পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তা পূরণ করার ইচ্ছা পোষণ করেন। যেখানে সকল স্ত্রী সন্তান বিপদের সময় তাকে ছেড়ে চলে গেছে, সেখানে স্বামীর খেদমতে পয়গম্বর সতীব্ধ মহীয়সী নারী বিবি রহিমাকে 100টি বেত্রাঘাত করতে হবে। তা ছিল হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য খুবই কঠিন। আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কসম করা 100টি বেত্রাঘাতের বিষয় সহজ করে দেন। আল্লাহ তাআলা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিলেন, 100 শলাকা বিশিষ্ট একটি ঝাড়ু দিয়ে একবার আঘাত করো, তাহলে একটি আঘাতে 100টি আঘাত হিসেবে গণ্য করে কসম পূর্ণ করা হবে। আর এভাবেই পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কসম পূর্ণ হয় এবং বিবি রহিমার কঠোর শাস্তি থেকে মুক্তি পায়। এটা ছিল বিবি রহিমার প্রতি আল্লাহ তাআলার একান্ত অনুগ্রহ। উল্লেখিত ঘটনা থেকে উপলব্ধি করা যায় যে স্বামীর খেদমতকারী বিবি রহিমার উপর আল্লাহ তাআলা ইহসান করেছেন। একদিকে স্বামীর খেদমতের মাধ্যমে চরম ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, অন্যদিকে 100টি বেত্রাঘাতের ফল তাকে আল্লাহ তাআলা সাহায্য করেছেন। আল্লাহ সুবহানাল্লাহু তাআলা যেন সকল নারীকে বিবি রহিমার মতো স্বামীর খেদমত করার তৌফিক দেন। আমিন।